সকালবেলাতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে বা হাতে যদি একদমই সময় না থাকে, ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন জলখাবারে। এছাড়া বড়দের লাঞ্চ বক্স বলুন, স্কুলের টিফিনে বলুন, এই রেসিপিটি কিন্তু দারুণ একটি রেসিপি তৈরি হয়ে যাবে। আজকের রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আমি ময়দা দিয়ে রেসিপিটি করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে। মিশিয়ে নেওয়ার পরে এবারে এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা রেডি করার সময় যেন কোনো রকম লাম্পস না বাঁধে, সেই কারণে আমি এখানে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, ঠিক এই রকমই হবে ব্যাটারটা। ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি মোট 4 টে ডিম নিয়েছি। ডিমগুলোকে ফাটিয়ে আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। সমস্ত ডিমটাকে ফাটিয়ে নিয়ে নিলাম। এবারে আমি ডিমগুলোকে একটু প্রথমে ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম কিছুক্ষণ সময় নিয়ে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে কিছুক্ষণ সময় নিয়ে একটু মিশিয়ে নিলাম। তো ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে যে ডিমটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে ডিমটাকে একদমই ভেঙে ভেজে নেব। ডিমটাকে এবারে আমি ভেঙে দিচ্ছি। একদমই ছোট, ছোট টুকরো করে ডিমটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন ডিমটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, নামিয়ে নিতে হবে। এবারে ওই ফ্রাইং প্যানে আবারও আমি ১ চামচ তেল দিয়ে দিলাম। এই তেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে একদমই ঝিরি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু যখন সফট হয়ে যাবে, এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা সরি কুচিয়ে রাখা গাজর। গাজরটাকেও আমি একটু লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ২ মিনিট মতন। ২ মিনিটের পরে আবারও ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন একদমই সমস্ত কিছু কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করব না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। এই পর্যায়ে যে ডিমটা আমরা রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেটা এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলা আর ম্যাগি মশলাটা দিয়ে। এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেল আমাদের এটা। এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে আমরা দেখে নিচ্ছি আমাদের ব্যাটারটা কেমন আছে। তো দেখুন ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম, ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আর কোনো রকম আমাদের আর রেস্টে রাখার প্রয়োজন নেই। ব্যাটারটা চামচে দেখুন দাগ দিলে যেমন একটা দাগ হয়ে যাচ্ছে, ঠিক এই রকম ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবারে আবারও আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম আর ওই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম ১ চামচ তেল, দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। এবারে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা এখানে আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। প্রথমে ১ চামচ দিলাম আর আরও হাফ চামচ দিয়ে একটু ছড়িয়ে দেব। কিছুক্ষণ সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত উপরটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, ততক্ষণ একটু সময় রেখে দিয়ে, তো দেখুন পুরোপুরি যখন ড্রাই হয়ে যাবে তখনই উল্টে দেব। আর ২ পাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ওই পাশটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, আবারও একটু উল্টে দিয়ে আমি ভেতরে যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই পুরটা দিতে হবে। আপনারা চাইলে এই সময়টাতে একটু টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন, যেটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো হবে, পছন্দ লাগবে ওদের খেতে এই রেসিপিটি আরও। এবারে
আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখে নিলেন কতটা সহজে একটি রেসিপি তৈরি হয়ে গেল। কোনো রকম বেলা মাখা ঝামেলা ছাড়াই। এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় দেখতে হচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন বন্ধুরা। সকাল বিকালে টিফিনের জন্য একদমই পারফেক্ট একটি রেসিপি। খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। আবারও একটা আমি তৈরি করে নিচ্ছি। আবারও আমি সেমভাবে কিছুটা ব্যাটার এখানে দিয়ে দেব। আর এই পর্যায়ে আমি দুটো কমেন্টসেরও রিপ্লাই দিয়ে নিই। দুজন বন্ধু লিখেছেন, এখানে লিখেছেন মন্দিরা রয় লিখেছেন দারুণ লাগলো রেসিপিটা। থ্যাংক ইউ বন্ধু আপনাকে আমার রেসিপি ভালো লাগার জন্য। তারপরে লিখেছেন সোমা গোস্বামী, উনিও লিখেছেন এরকম আরও হেলদি রেসিপি চাই। তো থ্যাংক ইউ বন্ধু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগার জন্য। তো বন্ধুরা দেখে নিলেন কতটা সহজ একটি রেসিপি। আমি আরও একটা এভাবে করে তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপি যদি বন্ধুরা ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা।